বল গেলে আর্জেন্টিনার সমর্থন গেল চিল্লাই ওটা কুত্তার মতো মির্গির বেড়া মুড়ে দেয় শরীরে। এক বুড়া চাষা আর্জেন্টিনায় মেসি গোল দিছে, বুড়া এখনকার হারামি বুড়ার ঘরে বুড়া মেসি তোমার বাপ লাগে না মাইয়া বিয়ে দিছো মেসির কাছে বুড়া মনে করছো অন্য মাহফিলের মতো। আরে এই মাহফিলে আওয়ান যাবে, বন যাবে, হুতন যাবে, খেরি দাওয়ান যাবে, উডন যাইতো না। খাওয়ার কোয়ালিটি জানেন? আমি এখানে আসার পরে আমার ধরছে কয় হুজুর এইটা একটু কইবেন, আপনার ভাব ধরি হুজুর এটা একটু কইন। কমু না, কম না, পরে পরে, আরে পরে। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে, শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দে, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কৃষক। যেই মহিলা কথাই কথাই কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগে থাকে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবে না, চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলা। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। আর এখন কি যে পাগল ছাগল শিল্পী নামে, শিল্পীর নাম হলো ব্যান্ডের শিল্পী, বিশাল বড় বড় চুল, শিল্পী না আবুল, বোঝা মুশকিল কথা ক। একটা গিটার হাতে নিয়ে লাফায় আর তিরিং বেরি করে কি যে কয় কিচ্ছু বোঝা যায় না, খালি মিশাই কয় সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, কুত্তের মতো লালাই। গানের কোন সিরিয়াল নাই, আছে না? না এরকম শিল্পী আছে না? না আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। আসলে কি সাথী না নফল নামাজ পড়বো? তুই কি করবো মানুষ বোঝে না। কথা কন ঠিক না ঠিক? এই যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়া, আর পর্দার আড়ালের মা বোনেরা ওরা ব্যস্ত হলো সিরিয়াল নিয়া। কথা কন ঠিক না ঠিক? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। চলবে বলবো বলবো চলবে? কথা কও না কে তোমরা? লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মারহাবা বলেন।
সাবধান। একটা মহিলার কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আপনি কি সোহেল? আমি তখন বললাম না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য জাগায়া দিল? কথা কয় না, আছে না নাই? আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় অবশ্য নাই, মোবাইলের আছে না নাই? যুবকেরা মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে পাপ বাইরে গেছে, মোবাইলের কারণে ছোট ছোট সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। যুবকেরা সাবধান, কোনো প্রেম প্রীতি চলবে না। 20 বছর বয়স হয়নি, বাড়ির যাবো আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে। পরে 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে করো না। কথা কয় না? পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া ছাড়া বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ পাবা না। তোর ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যাবি, পরে আফসোস করবা আর বলবা প্রেম করে কেন বিয়ে করে জীবনটাকে জাহান্নাম বানাইলাম। কথা বলেন। মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা। সুন্দরী হাসি দেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলে যাবে না, ওর হাসিতে বিষ আছে, ওর মিষ্টি কথায় বিষাক্ত সাপের মতো সবল আছে। জীবনকে তছনছ করে দেবে, ভালো মানুষটাকে পাগল বানাবে। ওই জন্য তো পাগলিরা ছেঁকা দিয়ে বেকা বানায়। আর বিড়ি খাসার ঘুরিস আজও প্রতি রাত জায়গায় থাকিস বালির আশায়। জায়গা থাক, লাভ হবে না। কথা কন ঠিক না? যুবকেরা ওদের ফাঁদে পা দিয়া জীবনটাকে বেকা বানাস না, সোজা বানা। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করে যারা, এরা তো সমাজের সবচাইতে ছোট লোক। কথা কয় নাকি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। কথা বলে না, যৌতুক নিয়ে বিয়ে করবা না, এলে শান্তি নাই, বলে হারামের টাকা শেষ হয়ে যাবে, সুখ পাইবা না। কথা কন ঠিক আছে? 2 লাখ 2 কোটি যৌতুকের টাকা দিয়েও লাভ হবে না, সুখ টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলে না? আমি তো বলি খালি মেয়ের ওই বিয়ের আগে বিয়েকে জিজ্ঞাসাবাদ না, ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা লাগবে, ও নামাজ পড়ে কিনা। কথা কয় না গে? এদিক সেদিক যাওয়া যাবে না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাব। এদিক খেয়াল করেন, ফেরাউনের আলোচনা যখন শুরু হয়েছে, ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মেরিয়ে বাড়ি যাবেন না, ওঠা বসা করেন না, কয়েকটা মিনিট দেন বলে দিয়ে যায়। লিল্লাহে তাকবীর। বেশি রাতে উঠে দিয়েছে, বোঝেন না? আপনাদের হক আদায় করা লাগবে, এই জন্য নাকি দোয়া করবো, দোয়া করি। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর ডরে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। তোমাদের মুখ না খুলে আমি দোয়া করে দেব। আল্লাহু আকবার বলা লাগবে। এখন আয়াত করতেছি, মজা লাগে না? হ্যাঁ, এত কত ঘটনা বললাম, এখন চলেন খালি কথায় কথায় আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহকে লাঠি থেকে সাবধান। সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা। পৃথিবীর যত রাষ্ট্রে গেছি, বেডার গো ফ্যান তো কত ঠিক আছে। মালয়েশিয়া শরীফ গেছিলাম, বেডার গো হাফ প্যান্ট এর দূর, ও মা গো, মহিলার গো ফ্যান, আন্ডার ফ্যানের তো 3 ক্লাস নিয়েছি আরো। এড়ে হিন্দি রে, ও বই বই সিগারেট খায়, হুরা সোনার বাংলা খালি খালি রে।